নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৪১তম পর্বে আপনাদের স্বাগত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে এই যে অনুষ্ঠান, সেটি আপনারা প্রাণারাম ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার রাত্রি ৯টা থেকে ১০টায়, আর ওই চ্যানেলেই রবিবার রাত্রি ৯টা থেকে ১০টায় দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। এই প্রাণারাম ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানগুলি যথাসময়ে দেখতে সুবিধে হয় যাতে, এবং যাতে নোটিফিকেশন পান, তার জন্যে প্রাণারামের কোনো ভিডিও যখন চলছে তখন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে হয়, এবং করলে পাশে যে বেলের ছবি, বেল আইকন ফুটে ওঠে, সেটিকে ক্লিক করতে হয়। করলেই আর অসুবিধা থাকে না, আপনারা নোটিফিকেশনগুলি যথাসময়ে পেতে থাকবেন, বা যারা করেছেন তারা ওই রকমভাবেই নোটিফিকেশন পান, তাদের সুবিধা হয় নিশ্চয়ই। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে রয়েছি ২৭শে অক্টোবর ১৮৮২ একটি বিশেষ দিনে, যেদিন শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়ের ব্যবস্থাপনায় নৌকা বিহার বা স্টিমারে করে যাচ্ছিলেন গঙ্গার উপর দিয়ে। কেশববাবু সেই বন্দোবস্ত করেছিলেন। শ্রীরামকৃষ্ণ স্টিমারের একটি ক্যাবিন ঘরে বসে কথা বলছিলেন তার স্বভাবসিদ্ধ ধর্মের প্রসঙ্গে, আধ্যাত্মিকতার গভীরতায়, কিন্তু ভারী স্বচ্ছন্দভাবে সেই কথাগুলি বলা। আমরা সেইগুলির মধ্যেই ছিলাম এবং আছি। আমরা সেই কথাগুলির মধ্যে যেমন ছিলাম এবং আছি, আমরা সেই যেন স্টিমারের উপরেও ছিলাম এবং আছি। আর ভাবছি যে গত দিন যে প্রসঙ্গটি আমরা শুনছিলাম, সেখানে ছিল যে মা কালী কত রকমভাবে লীলা করছেন, শ্রীরামকৃষ্ণ সেই সব কথা বলছিলেন। সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই সবগুলি মা কালীর অধীনস্থ। সেটি শ্রীরামকৃষ্ণ তার মতো করে কি আনন্দপূর্ণ ভঙ্গিতে ব্যক্ত করছিলেন, আমরা তারই মধ্যে ছিলাম। সেই প্রসঙ্গই চলছে, সেইখান থেকেই আমরা ঢুকছি আজকে কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি জনাঃ। কালী কি কালো? শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। তো এই ক্যাবিন ঘরের মধ্যে ঠাকুর গান করছেন, কি চমৎকার! যে স্টিমারে করে কেউ যখন যাচ্ছেন তখন আবার সেখানে গান হয় নাকি? তো শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কথা বলছেন, এই মুহূর্তে মা কালীর প্রসঙ্গে রয়েছেন এবং সেই সঙ্গে গান গাইছেন। বোঝাই যায় যে ওর ক্ষেত্রে স্টিমার নাকি নিজের ঘর না অন্য কোথাও, এটা কিছু প্রসঙ্গ নয়, এটা কিছু আলাদা করে দরকারি কথা নয়। বা শ্রীরামকৃষ্ণ যেখানে থাকেন, সেটি কোনো ঘর হোক, সেটি স্টিমারের ক্যাবিন হোক, ওটি মন্দিরে, ওটি আশ্রমে, ওটি উপাসনা স্থলে রূপান্তরিত হয়। আর তিনি কি বলছেন? বলছেন কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। এসব কথা কে বলছেন? এসব কথা বলছেন সেই শ্রীরামকৃষ্ণ, যার সঙ্গে মা কালীর বা মা ভবতারিণীর অনন্য সম্পর্ক। মাকে তিনি একেবারে আপনার মতো করে দেখেছেন, নিজের মতো করে দেখেছেন। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন মা কালীকে তিনি ভালোবেসেছেন। মা কালীকে ভালোবেসে নিজের মতো করে নৈবেদ্য দিয়েছেন, ভোগ নিবেদন করেছেন। অন্য লোকেরা দেখে স্বভাবতই কিরকম অবাক হয়ে গেছেন, কখনো কখনো বিক্ষুব্ধ হয়েছেন তারা, এবং নালিশ পর্যন্ত জানিয়েছেন যে কিভাবে পুজো হচ্ছে। ঘটনাক্রমে রানী রাসমণি এসে সব দেখে বলেছেন যে একদম ঠিক ঠিক হচ্ছে, দেবী জাগ্রতা হয়ে উঠেছেন। আর ছোট ভট্টাচার্যের পুজোয় কেউ যেন কখনো বাধা সৃষ্টি না করে। সেই শ্রীরামকৃষ্ণ মাকে দেখেছেন। মাকে দেখেছেন মা রূপে, মাকে দেখেছেন কন্যা রূপে। মায়ের সঙ্গে লীলা, একটা বাচ্চা মেয়ের সঙ্গে যেরকম ভাবে খেলা করা যায়, সেই রকম ভাবেই মা খেলা করেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে। তবে হ্যাঁ, দর্শন দেওয়ার আগে বেশ একটু ছটফটানি তার করিয়ে নিয়েছেন। আমরা জানছি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিতেই
তিনি বলছেন যে মা যখন কোনো মতে দর্শন দিচ্ছেন না এবং তিনি বলেছেন রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিবি না, এই রকম যখন পর্ব চলছে এবং মা আনমুভড, যেন সেই পাথরের প্রতিমার মতনই দাঁড়িয়ে রয়েছেন, তখন শ্রীরামকৃষ্ণ গলায় খাঁড়া দিতে গিয়েছিলেন। আর সেই সময় মন্দির চত্বর পুরো জ্যোতিতে জ্যোতিতে ফেটে পড়েছিল, মনে হচ্ছিল যেন জ্যোতির সমুদ্র, তার মধ্যে ঢেউ, সেই ঢেউ এসে তার গায়ে লাগছে। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন কালী কি কালো। ওই যে ঢেউ যখন তার গায়ে লাগছে তখন সেই তারই মধ্যে তিনি জ্ঞান হারালেন, হারিয়ে পড়ে গেলেন, এবং শুধু তার আগে মা মা বলতে বলতে তিনি জ্ঞান হারিয়েছিলেন। সেই শ্রীরামকৃষ্ণ মাকে পেয়েছেন। বলতেন যে নিজের ঘর থেকে শুনছি যে মা বাচ্চা মেয়ের মতো মন্দিরে ছুটোছুটি করছে, আমি বলতাম যেরকম ছুটিসনি পড়ে যাবি। এই যে মাকে দেখছেন, আবার তাকে মেয়ের মতো দেখছেন, ঠিক মানবিক সম্পর্কের মতো, তবে মানবিক সম্পর্কের থেকে অনেক বেশি গভীর, অনেক বেশি মধুর, অনেক বেশি পরিশুদ্ধ একটি সম্পর্ক, যেখানে কিনা মানবিক সম্পর্কে দেখা যাচ্ছে যে যিনি মা তাকে লোকে মেয়ের মতো দেখে, আবার মেয়েকে ভালোবেসে বলে যে মা কি খাবি আজকে বল। শ্রীরামকৃষ্ণের সেই রকম অবস্থা, রকম মানে কম মনে হতে পারে, এটা আসলে অনেক বেশি, যে মা এবং মেয়ে একাধারে ওই ভবতারিণী, তাকে শ্রীরামকৃষ্ণ দেখেছেন। দেখেছেন শব্দটা নেহাতই ওজনে কম পড়ে যাচ্ছে। এমন একটা অভিজ্ঞতা যেখান থেকে নরেন্দ্রনাথকে বলেছিলেন যে হ্যাঁ তাকে দেখা যায়, মহাশয় আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ তাকে দেখা যায়, তোমায় যেরকম দেখছি তার থেকেও পরিষ্কার ভাবে দেখেছি। তো সেই পরিষ্কার ভাবে যিনি দেখেছেন সেই তিনিই বলছেন কালী কি কালো। তাহলে কে বলছেন তার উপর তো নির্ভর করে। যিনি বই পড়ে বলছেন তিনিও হয়তো সৎ ব্যক্তি, তিনিও সত্যি কথাটাই বলতে চাইছেন। আর শ্রীরামকৃষ্ণ তিনি অন্তর দিয়ে দেখেছেন, যার জন্য ওই রকম শার্প ছেলেকে বলে দিতে পারলেন যে তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। সেই তিনি বলছেন কালী কি কালো, দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। দূরে কোথায়? কাছেই তো, মা কালীর সামনে গিয়ে দাঁড়ালেই তো হয়, তা নয়, মনের দিক থেকে দূরে, তাই বুঝতে পারছো না, কালো বলে মনে হচ্ছে। তাহলে রং কিরকম সেটা বলছেন, আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। দুটো পরপর উদাহরণ দিলেন যেখানে অ্যাপারেন্টলি আপাতভাবে নীল রং, কিন্তু কাছে গিয়ে দেখলে কোনো রং নেই। তো মা কালীর তাহলে কি কোনো রং নেই? শ্রীরামকৃষ্ণ নানানভাবে বুঝিয়েছেন যে না, বলা যায় না, জানো যে কি রং সেটি বলতে পারা যায় না। তিনি নানান রকম ভাবে লীলা করেন, তাই কি রং, আবার কখনো কখনো নিরাকার, এ তো বোঝা যায় না, বলা যায় না। তো এখন সেই প্রসঙ্গের মধ্যে আছেন এবং তার মধ্যে গান গাইবেন যেখানে বলা হচ্ছে কালো বলছো তো, এখানে কিছু বলার আছে। তো মাস্টারমশাই বলছেন যে আকাশের কথা বললেন, তারপরে সমুদ্রের কথা বললেন, এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। তাহলে সেই স্টিমারে ওই ওই যে তিনি চেয়ারের উপর বসে আছেন সেইখানেই গান ধরেছেন, কিন্তু প্রেমোন্মত্ত হইয়া। এই কথা, এই শব্দ মাস্টারমশাই বা কথামৃতকার শ্রীমা অন্যত্রও ব্যবহার করেছেন কথামৃতের মধ্যে। প্রেমোন্মত্ত হইয়া, উন্মত্ত, একেবারে পাগলের মতো ভাব, পাগলের মতো। কিসে না? প্রেমে, ভালোবাসায় পাগল হয়ে গেছেন, মাকে ভালোবাসায় পাগল হয়ে গেছেন, সেইটি গানের ভঙ্গির মধ্যে দিয়ে বেরোচ্ছে। তাহলে একটা শ্যামা সঙ্গীত যদি কেউ পরিবেশন করেন, কত মানুষই তো পরিবেশন করেন, তাদের হৃদয়ের আরতি যতদূর পারা যায় সেটি নিবেদন করে পরিবেশন করেন, কিন্তু তাহলেও যখন পরিবেশন করছেন তখন কিরকম মনে হতে পারে? মনে হতে পারে যে ইনি খুব আনন্দের সঙ্গে গানটি গাইছেন। বাস্তবিক শিল্পীর মধ্যে সেই ভাব থাকলে তো মনে হবেই, এবং তখন গানের মধ্যে দিয়ে অন্য মাধুর্য বিকীর্ণ হয়। আবার যদি মনে হয় যে এই যে গাইছেন এই আনন্দ মানে মাকে খুব ভালোবাসে এই লোকটা, বা এই ভদ্রমহিলা যিনি গান গাইছেন মাকে খুব ভালোবাসেন, সেইটা বোঝা যাচ্ছে গানের মধ্যে দিয়ে, সেই ভাবটা ফুটছে যে নিশ্চয়ই মাকে খুব ভালোবাসে। আর কি, মাকে ভালোবেসে পাগল। তা লোকে নরনারীর সম্পর্কে বলে যে একজন আরেকজনের ভালোবাসায় পাগল, মানে তাকে ছাড়া কিচ্ছুই ভাবতে পারছে না, সমগ্র অস্তিত্ব জুড়ে যেন সেই মানুষটি রয়েছে। অর্ডিনারি হিউম্যান রিলেশনে যখন লাভের কথা বলা হচ্ছে যে ওর জন্য পাগল, একেবারে সারাক্ষণ সেটা ভাবছে, কিন্তু
সেটা দেখা যায় যে তার মধ্যে আবার নানান রকমের শেড এসে উপস্থিত হয় এবং আনন্দ নিরানন্দ কীরকম মিলেমিশে যায়টায় সে নানান রকমের হয়। কিন্তু এই যে ঈশ্বরীয় প্রেমে পাগল, মার জন্য প্রেমে, তাহলে নরনারীর যে সম্পর্ক, সেই প্রেম শব্দটিকে এখানে ব্যবহার করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে। কেন না, ওই অপরজনের কথাই সবসময় ভাবছে, অপরজনের যাতে ভালো লাগে সেই রকমভাবেই নিজেকে তৈরি করবার চেষ্টা করছে, নিজের বেঁচে থাকা যেন অপরজনের প্রীতির জন্যে, আর তাছাড়া কিচ্ছু নেই, কোনো আসক্তির জায়গা নেই। সুতরাং এটিই হচ্ছে বিশুদ্ধতম প্রেম। স্বামী বিবেকানন্দ বলছেন যে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রতি মানুষের যে প্রেম, সেটা মানবীয় ভাষায় বর্ণনা করা আছে ভক্তিশাস্ত্রে। মানবীয় প্রেমের মতো মনে হবে, তুমি যদি পুরোটা না শোনো, কিছুটা শুনে শোনায় যদি কেউ আলাদা করে, তাহলে তোমার মনে হবে যে তো কোনো হিউম্যান রিলেশনের কথাই বলা হচ্ছে। স্বামীজি বলছেন যে শুধু তফাৎ আছে একটা দুটো, তার মধ্যে একটা হচ্ছে যে এখানে কোনো রাইভালের প্রসঙ্গ থাকে না। তো এই প্রেম হচ্ছে একমুখী ভালোবাসা, আর এখানে কোনো রিটার্নের আশা নেই। এটা দিস ইজ আফটার অল নট শপকিপিং, যে সেও আমাকে ভালো বলবে এরকম কোনো ব্যাপার ট্যাপার নেই। যত একমুখী হবে তত সেটা বিশুদ্ধ প্রেমে রূপান্তরিত হবে, যে একমুখী, কাম হোয়াট মে, তাকেই ভালোবাসছি। এটা এমনিতে দেখা যায় যে না, ওটা দ্বিমুখী থাকে সাধারণত, কিন্তু যখন একমুখী হবে বা হতে আরম্ভ করবে তখন বুঝতে হবে যে খুব পিওর লাভে সেটা পরিণত হচ্ছে, সেটা যে দুই ব্যক্তির মধ্যেই থাকুক না কেন। কামিং টু দ্য সান অ্যান্ড দ্য মাদার, দিস রিলেশন, সেইখানে শ্রীরামকৃষ্ণ যখন মায়ের কথা ভাবছেন তখন তিনি দেহের কথা ভাবছেন না, যে যাতে তিনি ভালো থাকতে পারেন। শ্রীরামকৃষ্ণ পেট রোগা মানুষ ছিলেন, প্রায়ই পেটের গোলমাল হতো, বিশেষ করে দক্ষিণেশ্বরে থাকার সময় হতো, শ্রী শ্রী মা বলছেন। তারপর একবার পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল, তারপরে ওই শরীর কত রকম ভাবে খারাপ হয়েছে এবং শেষের দিকে তো একেবারে বডি ওয়েট কমে টমে গেল, এই করলো। তো শ্রীরামকৃষ্ণ কিচ্ছু তো মায়ের কাছে চাইছেন না, কিন্তু মাকে ভালোবাসছেন। দিস ইজ প্রেম, দিস ইজ লাভ অ্যাট ইটস পিওরেস্ট বেস্ট, অ্যাট ইটস হাইয়েস্ট বেস্ট। সেটি শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাচ্ছে, যে মাকে ভালোবাসা কাকে বলে, একমুখী ভালোবাসা, যে কিছু চাই না, কিছু চাওয়ার কথা মুখে বলবোই না, চাই না কিছু। এই রকম ভালোবাসা হঠাৎ করে একজনের মধ্যে থেকে দেখা গিয়েছিল, যার হয়েছিল তিনিই অবাক হয়ে গিয়েছিলেন। তিনি গিয়েছিলেন ওই মা ভবতারিণীর কাছে চাইতে, যে যাতে সংসারের একটুখানি সুবিধে টুবিধে হয়, খাওয়া পড়ার ব্যবস্থা হয়। গিয়ে তিনি চাইতে পারলেন না, তিনবার করে গিয়ে বললেন যে মা বিবেক দাও, বৈরাগ্য দাও, যেন তোমার নিত্য দর্শন অবাধে লাভ করতে পারি, এরকম করে দাও। অ্যান্ড দ্যাট ওয়াজ নরেন্দ্রনাথ, who was after coming back little disappointed, যে মায়ের কাছে চাইতে পারলুম না। শ্রীরামকৃষ্ণ বলছে, তুই চাইতে পারছিস না কেন? গিয়ে তো ওই নরেন্দ্রনাথ এই এমনই অদ্ভুত সমস্ত নিদর্শন, যে সেখানে হচ্ছে একমুখী ভালোবাসা, যে যেন তোমার অবাধ দর্শন নিত্য লাভ করতে পারি, এরকম করে দাও। আরে সে ছেলে তো এইটা ভেবে যায়নি, সে ভেবে গিয়েছিল যে মা ভাইদের একটা বন্দোবস্ত যাতে হয়ে যায়, আর সেখানে গিয়ে বলছে যেন তোমাকে নিত্য দর্শন করতে পারি। এই হচ্ছে একমুখী ভালোবাসা। আর সেই শ্রীমূর্তিকে দেখা মাত্র এটা হচ্ছে, বেরিয়ে এসে ভাবছে যে আরে ঠাকুরের কাছে যে যাবো, ধর আমি তো ডিফিটেড হয়ে গেলাম, বলতেই পারলাম না। গিয়ে ঠাকুরের কাছে বলছে যে আমি বলতে পারিনি। ঠাকুর বলছেন তুই আরেকবার যা, বলতে পারলি না? তো সে তিনবার করে গিয়ে যখন বলতে পারলো না, তখন তো ঘটনা অন্যদিকে মোড় নিল। ঠাকুর বললেন যে আচ্ছা যা, মায়ের ইচ্ছে, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কিন্তু ওই মা ভবতারিণীকে দেখে যখন কিনা নরেন্দ্রনাথ চাইতে পারছেন না, সেটা ইতিহাসের ক্ষেত্রে, অধ্যাত্ম জগতের ঐতিহ্যের ক্ষেত্রে একটি সোনালী মুহূর্ত, সম্ভাবনাপূর্ণ মুহূর্ত, লক্ষ কোটি সাধক সাধিকার কল্যাণের জন্যে। যে ওই মাকে যদি দেখতে জানা যায়, ওই মাকে যদি ঠিক মতো দেখতে পাওয়া যায়, তখন কিছু চাইতে ইচ্ছে করে না গো, তার প্রতি ভালোবাসা প্রবাহিত হতে আরম্ভ করে। এই ভালোবাসা যখন প্রচন্ড রকমের, যে আর অন্য কোনো দিকে নেই, যে পাগলের মতো ভালোবাসা, প্রেমোন্মত্ত শ্রীরামকৃষ্ণ, এবং বলছেন প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। এরকম হলো কেন? ওই মা কালীর কথা বলছিলেন তিনি, আর বলতে বলতে এখানে বললেন কালী কি কালো, দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। তার মানে মনের জগতে দূরে আছেন তিনি, আসলে জানতে যদি পারো তাহলে কালো নয়। এসব বলা মানেই শ্রীরামকৃষ্ণের ভেতরে সেই উদ্দীপন হচ্ছে। যা স্টিমার চলেছে দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণেশ্বর মানে কলকাতার উত্তর দিকে অবস্থিত, সেখান থেকে কলকাতার দিকে যাচ্ছে, মানে দক্ষিণ দিকে স্টিমার যাচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের মন আবার মা কালীর দিকে ছুটেছে মনে হয়। এই গান যেরকম প্রেমোন্মত্ত হয়ে তিনি গাইছেন, এবং তার আগে যে প্রসঙ্গ করেছেন যে কালী কি কালো, দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়, ইমিডিয়েটলি শ্রীরামকৃষ্ণ's মাইন্ড has leaped
has jumped to the lotus feet of মা কালী মা ভবতারিণী। গানের মধ্যে সেই কথা আসছে। বলছেন এই কথা মাস্টারমশাই লিখছেন, এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে, মা কি আমার কালো রে। এই গান গাইছেন শ্রীরামকৃষ্ণ ওই কেবিন ঘরের মধ্যে বসে, যে মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে। কালোর সঙ্গে আলোকে মেশানো আছে। যে এমনিতে হয় নাকি কোনো কালো জিনিস কি কোনো আলো করতে পারে? বরং আলো থাকলে কালো তো সেটাকে নষ্টই করে দেয়। না, এইখানে তফাৎ, এইখানেই তো মায়ের মহিমা। মা কি আমার কালো রে, মানে তোরা কে কি বলছিস, সেসব দেখে এসছিস, আর আমাকে যদি ছবি দেখাস, মা কি আমার কালো, কালো রূপ দিগম্বরী। এই হচ্ছে মায়ের অবস্থা, বসন নেই। তাহলে তার মানে এগুলো সবই এক্সটার্নাল। ইন্টারনালি দেখতে পেলে অন্যরকম। কিরকম? কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে। তাহলে হৃদপদ্মে যখন তিনি অবস্থান করছেন, তিনি আলো করেন ওই কালো মা, সেটি শ্রীরামকৃষ্ণ গান করছেন। এবং মা কালীর মহিমা কি অপূর্বভাবে তার দ্বারা প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে, শতোৎসারিত হচ্ছে। এইসব ঘটনা ঘটছে 27 অক্টোবর 1882, যখন স্টিমারের উপরেতে স্টিমার যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ নিজের ভঙ্গিতে মা কালীর কথা বলছেন। বোঝাই যাচ্ছে যে মা গঙ্গার উপরে বসে যে কথা হচ্ছে সেটি সকলের শুনতে খুব ভালো লাগছে। আর আমাদের মনে হচ্ছে যে সেদিন যেমন মানুষের ভালো লেগেছিল, তেমনি এই কথাগুলি পরবর্তীকালের অসংখ্য ধর্মপিপাসু নরনারীর জন্যে অমৃত এর দ্বারা থেকে যাচ্ছে, যেটি নষ্ট হচ্ছে না। এই অমৃত শ্রীরামকৃষ্ণ বিতরণ করছেন, এবং যে যেমন পারে সেই রকম ভাবে যদি অমৃত গ্রহণ করে নেয়, তাহলে মাতৃ সাধনার পথে সেটি মহা উপকারী একটি বস্তু বলে পরিগণিত হবে। যে শ্রীরামকৃষ্ণের কাছে এই মায়ের মহিমা, এইটিকে সম্বল করে মাতৃ আরাধনা, মাতৃ সাধনা। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি, তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত, তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিণী। তাহলে প্রথমে একটা পুংলিঙ্গবাচক শব্দ ব্যবহার করেছেন, বলেছেন দুয়ের কর্তাই তিনি। এই কর্তা কথাটি বলা হয় তো, তাহলে এখানে কর্তৃর প্রসঙ্গে এসছে, কিন্তু ওই কর্তা শব্দ দিয়ে এসেছে। তা বলছেন বন্ধন আর মুক্তি দুয়ের তিনি। আর অন্যত্র আছে যে মা যে কি, মা পুরুষ না নারী বুঝতে পারা যায় না। তো যেভাবেই আমরা ভাবি না কেন, যে ওই প্রসঙ্গটির মধ্যেই নানান রকম ভাবে শ্রীরামকৃষ্ণ ঘুরছেন, তিনি প্রসঙ্গের মধ্যে রয়েছেন, এবং কি সুন্দরভাবে নানান দিক দিয়ে ওটিকে দেখাচ্ছেন। বলছেন বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। যে মা বন্ধনেও ফেলতে পারেন, আবার মুক্ত করেও দিতে পারেন। এই দুটোই তাঁরই অধীনে, দুটোই তাঁরই ইচ্ছায়, দুটোই তাঁরই চোখের সংকেতে ঘটে যায়, চোখের পলকে ঘটে যায়। কোনটা কোনটা? বন্ধন আর মুক্তি। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই মাকে তো তিনি দেখেছেন, দেখে ওই উপলব্ধি হচ্ছে। এমনিতে শাস্ত্রে আছে যে তিনি অঘটন ঘটন পটিয়সী, তিনি যেমন চান তেমনি করতে পারেন, মোস্ট আনএক্সপেক্টেড জিনিসও তিনি করতে পারেন। তিনি বন্ধনে ফেলেন, তিনি মুক্ত করেন বা করতে পারেন। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি, তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। এই যে মুক্তি, এই মুক্তি কিরকম? এই মুক্তি হচ্ছে যে কামিনী কাঞ্চনের দাসত্ব থেকে, যে পয়সার দিক দিয়ে এবং লোভ লালসা দৈহিক সুখ ভোগের দিক থেকে মানুষের যে বন্ধন, সেটা যিনি কিনা বন্ধন বলে বোধ করতে আরম্ভ করেছেন, তার জন্য এই কথা। যে কিনা ওর মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে, যার কানে এটা পৌঁছবার নয়, তাকে শ্রীরামকৃষ্ণ জোর করছেন না, তার ভঙ্গি সেরকমের নয়, কিন্তু তিনি এইটা পরিবেশন করছেন যে ভেবে দেখো যে এরকমটাই কিনা, যে পয়সা করি এবং শারীরিক সুখ একটা বড় রকমের বন্ধন নয়, আষ্টে পিষ্টে বেঁধে রেখেছি। প্রথমে মনে হয় বেশ সুন্দর, প্রথমে মনে হয় যে ওই যে একটা কি সুন্দর পিঙ্ক রঙের সুতো, একটা লাল রঙের সুতো, একটা গ্রিন রঙের, সবুজ রঙের সুতো, পরে দেখা যায় যে প্রত্যেক কটা মোটা মোটা দড়ির মতো করে একজন মানুষের সর্বাঙ্গ, গলা টলা সমস্ত বেঁধে ফেলছে।
তো সেইটা মানুষের যখন সেই বন্ধনের বোধ হচ্ছে, সেই মানুষের কাছে মুক্তির বাণী আনছেন শ্রীরামকৃষ্ণ, যে বেঁধে ফেলেছে জানো সেই চাইলে মুক্ত করে দিতে পারে। বলছেন তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী। এই গানের ভাষা শ্রীরামকৃষ্ণ উদ্ধৃত করছেন, মাস্টারমশাই ওখানে উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী। এইসব কথা বললেন, বলে তারপর আবার গান হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন। গন্ধর্ব নিন্দিত, এটি মাস্টারমশাইয়ের ব্যবহার, আমরা অন্যত্র এই শব্দটি পাইনি, থাকতে পারে আমাদের চোখে পড়েনি। কিরকম বলছেন যে গন্ধর্ব নিন্দিত কণ্ঠ, সেটা হচ্ছে যে দেবতাদের মধ্যে যারা সঙ্গীত বিশারদ তারাই গন্ধর্ব বলে পরিচিত, বিভিন্ন কলা, বিভিন্ন চারুকলায় যারা বিশেষজ্ঞ, তো সেই গন্ধর্ব তাদের যে কণ্ঠ, সেই কণ্ঠের কথা বলতে গেলে গন্ধর্বদের কথা আসছে, তো তারাও একে হিংসে করবেন। তো হিংসে করবেন, এর সঙ্গে কম্পিট করতে চাইবেন, একে ডাউন করতে চাইবেন, এনার গলা এমন গন্ধর্ব নিন্দিত কণ্ঠে। তা বললেন যে এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন। মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীম নিজে গায়ক ছিলেন না, আমরা যা পরিচয় পাই তাতে কোথাও এরকম নেই যে মাস্টারমশাই গান গাইছেন, কিন্তু সুর তো বুঝতে পারতেন, গলার যে মিষ্টতা সেটা তো বুঝতে পারতেন। কত জায়গায় শ্রীরামকৃষ্ণের শ্রীকণ্ঠের কথা বলেছেন এবং নানান রকম ভাবে বলেছেন। একটু আগে বললেন যে প্রেমোন্মত্ত হইয়া গান গাইতেছেন, তাহলে মায়ের ভাবে ওরকম উন্মত্ত গান গেয়েছেন। আর এখানে দ্য টোনাল কোয়ালিটি অফ হিজ সিঙ্গিং সেটার কথা বলছেন, যে কিরকম গলাটা কেমন। তাই এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ওই যে আশা বায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি, কাক গণ্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নারী, ঘুড়ি সগুনে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি, বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি, প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি। তো এইটাই শ্রীরামকৃষ্ণ গাইছেন, আর খুব আনন্দের পরিবেশ হচ্ছে যে মা ঘুড়ি ওড়াচ্ছেন, শ্যামা মা মানে বোঝাই যাচ্ছে বাচ্চা মেয়ের মতো তার রূপ, তার প্রকাশ। তো সেই শ্যামা মা ঘুড়ি ওড়াচ্ছেন কোথায়? ভব সংসার বাজার মাঝে। তো এই ভব সংসার বাজার, তার সেইখানে শ্যামা মা ঘুড়ি ওড়াচ্ছেন। আশা বায়ু ভরে উড়ে, বায়ু লাগে তো সেটাই আশার বায়ু। সেখানে আমরা ঘুড়িগুলো কারা? ঘুড়িগুলো হচ্ছে জীবাত্মা। তো তারা উঠছে, এবং কিসের উপরে উঠছে? আশা বায়ুর উপরে ভর করে তারা উঠছে। বাঁধা তাহে মায়া দড়ি, আর ঘুড়িগুলোর যে সুতো বাঁধা আছে মায়া দড়ি, তার মানে ও উঠছে বটে, খুব ফুর্তি সে উঠছে, কিন্তু সুতো বাঁধা আছে, মায়া দড়ি দিয়ে বাঁধা আছে। তো কিন্তু আশার উপরে ভর করে সে উঠছে, তাহলে আশার উপরে ভর করে উঠছে, তার মানে কি অনন্তে চলে যাবে? না গো, ও দড়ি বাঁধা আছে, ঠিক সময় ওকে টেনে নিয়ে আসা হবে। কিন্তু এটা শ্যামামাই এরকম করছেন। তার মানে আশা বায়ু, তো সেটা তিনিই সাপ্লাই দিয়ে রেখেছেন, যে আশায় আশায় সে উঠছে। কাক গন্ডি মন্ডি গাঁথা, সবগুলো শব্দের মানে বোঝা যায় না, অনেক পুরনো গান। পঞ্জরাদি নানা নারী, ওই শরীরের কথা বলছেন, মানে শরীরের যে বন্ধন সেটির কথা বলছেন। ঘুড়ি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি, সগুণে মানে নিজের যে গুণাবলী, সেই গুণাবলীর দ্বারাই এই ঘুড়ি তৈরি হয়ে আছে। গুণাবলী যেগুলো কিনা মানুষকে আবার বদ্ধ করে, তার এই যে গুণাবলী মানে যে সংস্কার, এই সংস্কার দিয়ে ঘুড়ি তৈরি করা, কারিগরি বাড়াবাড়ি, খুব ভালো রকমের কারিগরি, এবং এইগুলোর দ্বারাই যে সংস্কারের দ্বারা যে ঘুড়ি তৈরি হয়ে আছে, এবার তার অবস্থাটা বোঝো। বিষয় আবার তুমি যে এই যে মাঞ্জা দিয়েছো, সুতোতে মাঞ্জা দিয়েছো, এটা কিসে? বিষয়ে মেজেছো মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি। এবার দড়ি খুব মাঞ্জা দেওয়া হয়েছে, খুব কর্কশ হয়েছে, এই যে বলা হয় খড়খড়ে হয়েছে দড়ি। তাহলে ঘুড়ি ওড়ানো হচ্ছে, দড়ি বেশ খড়খড়ে হবে তবে না মজা আছে, তো ওই মাঞ্জা দিতে হয়। বিষয়ে মেজেছো মাঞ্জা,
সেটার উপরে ভরসা করে ঘুড়ি উঠছে। আচ্ছা, কেটে যাবে না তো? না, লক্ষ লক্ষ উঠছে। তাহলে বললেন যে শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, তারপরে ওই এই বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, ঘুড়ি লক্ষের, তার মানে লক্ষ লক্ষ ঘুড়ি উঠছে। দারুণ ব্যাপার তো, লক্ষ লক্ষ ঘুড়ি উঠছে আশা বায়ুতে ভর করে, আর তার নিজের যে গুণ, নিজের যে সংস্কার, সেইগুলো দিয়ে সেটা তৈরি, আশা বায়ুতে ভর করে উঠছে। যদিও সেগুলো সব মায়া দড়ি দিয়ে আটকানো আছে, কিন্তু লক্ষ লক্ষ উঠছে। এই যে উঠছে, এটা ভালো না মন্দ? এমনিতে ভালো, উঠছে খুব। কিন্তু এগুলো তো সব বদ্ধ, ওই মায়া দড়ি দিয়ে বদ্ধ আছে। তাহলে যখন একটা ঘুড়িকে নাচানো হচ্ছে, এমনিতে ছেলে মানুষের দৃষ্টিতে দেখতে ভালো, কিন্তু বড়দের দৃষ্টিতে দেখতে গেলে যে যা, এতক্ষণ ভাবছিলাম ঘুড়ির স্বাধীনতা আছে, ওকে তো নাচানো হচ্ছে। দিস ইজ হিউমিলিয়েটিং, যে ওকে নাচানো হচ্ছে, ভাবতে লজ্জা লাগছে না? তো সেই রকম মায়া দড়ি একজনকে নাচাচ্ছে। তিনি বিরাট কিছু হতে পারেন, কিন্তু তাকে নাচানো হচ্ছে। সে নাচানোটা মানে কখনো সে আনন্দে নাচছে, কখনো দুঃখে সে বিহ্বল হয়ে পড়ছে, নানান রকম ভাবে তাকে নাচানো হচ্ছে। তার ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই, অথচ উঠছিল যখন মনে হচ্ছিল বিন্দাস, কিন্তু আসলে ও এই এখন দেখছি সুতো বাঁধা আছে, তো ওইটা দিয়ে ওকে নাচাচ্ছে। তো সেটা বলছেন যে ঘুড়ি লক্ষ্যে, তার লক্ষ লক্ষ উঠছে, কিন্তু এইবার একটু অন্যরকম আছে। ঘুড়ি লক্ষ্যের একটা দুটা কাটে, এই একটা দুটো কেটে গেল এর মধ্যে। তাহলে ভালো না খারাপ? ভালো তো। কেন না, ওই যে মায়া দড়ি ছিল সেখান থেকে একটা দুটো কেটে গেল, কেটে গিয়ে কোথায় চলে গেল, ভালো তো। কিন্তু যিনি ওড়াচ্ছেন তার তো আবার দুঃখ লাগার কথা, যে যে কিনা ঘুড়ি ওড়ায় তার যদি ঘুড়ি কেটে যায়, লোকে ভোগ কাটটা বলে, আর তার তো দুঃখ টুক্ষ হয়ে যায়। এখানে অন্যরকম। ঘুড়ি লক্ষ্যে মা ওড়াচ্ছেন, ঘুড়ি লক্ষ্যের একটা দুটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, আরে খুব আনন্দ। তো এই তো বোঝা যাচ্ছে না তো যে তাহলে লক্ষ লক্ষ কেটে গেলেই হতো, তা নয়। লক্ষ লক্ষ ওড়াচ্ছে শ্যামা মা, আর একটা দুটো যখন কাটছে তখন তার দারুণ আনন্দ। তার মানে এই আনন্দটা সত্য, আবার একটা দুটো সত্য, যে লক্ষ লক্ষ ঘুড়ির মধ্যে একটা দুটো কাটে। ওই যিনি ওড়াচ্ছেন তিনি আবার কাটলে সেখানে সেলিব্রেট করছেন এবং হাত চাপড়ি দিচ্ছেন। শ্যামা মায়ের হাত চাপড়ির কথা রামপ্রসাদ সেন লিখতে পারেন এবং শ্রীরামকৃষ্ণ পরমহংস গাইতে পারেন, তাতে অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। বলছেন যে ঘুড়ি লক্ষ্যের দুটা দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। বাচ্চা মেয়ে হাততালি দিচ্ছে যখন ঘুড়ি একটা দুটো কেটে যাচ্ছে। এই মা, শ্রীরামকৃষ্ণ বললেন যে বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি, এই মায়ের কথা বলা হলো। গানের মধ্যে রয়েছে, প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি। ওই যে কেটে গেছে, যেই সে ঘুড়ি উড়ে যাবে, গিয়ে কোথায় যাবে? প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। ভব সংসার সমুদ্র পারে, তাহলে ঘুড়ি যে উড়ে যাবে না? তাহলে মনে হতে পারে যে যা, উড়ে কোথায় গেল? ও বাবা, এ তো অদ্ভুত ব্যাপার, যে সমুদ্র আছে সেই সমুদ্রকে পার হয়ে যাবে ঘুড়ি। এইটা শ্যামা মায়ের হাতের যে ঘুড়ি কেটে গেছে, এবার জানবে যে দুঃখ করার কিছু নেই। আমি দেখো না, শ্যামা মা হাততালি দিচ্ছেন। আর কি, ওই যে ভব সংসার, সেই সংসারকে উত্তীর্ণ হয়ে চলে যাবে। যে ঘুড়ি কেটে যায় সেই ঘুড়ি কি করে? ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তাহলে ভব সংসার সমুদ্রকে সে পার হয়ে যাবে। এমন নয় যে ওই সমুদ্রের মধ্যেই পড়লে। এমনি ঘুড়িতে তো এটা হয় না, যে ঘুড়ি একটা নদীকে ওকে ডিঙোতে পারে নাকি? ঘুড়ি যদি উড়ে গেল, গিয়ে নদীর কাছাকাছি যদি হয়, ঘপ করে নদীর মধ্যে পড়লো। কিন্তু এইখানে গানের মধ্যে অপূর্ব অনন্তের ব্যঞ্জনা নিয়ে আসা হচ্ছে, একটা যেন সীমাহীন ব্যঞ্জনা নিয়ে আসা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে যে যে সমুদ্র এমনিতে দূরতিক্রম্য মনে হবে, যে সমুদ্র অতিক্রম করা যায় কি নাকি, আর ওই ঘুড়ি করবে। শ্যামা মায়ের হাত থেকে যে ঘুড়ি কেটে গেছে, অ্যান্ড শি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল, আদারওয়াইজ ওয়াই ডিড শি রিজয়েস। তো তাঁরই ইচ্ছাতে যখন ঘুড়ি কেটে গেছে, উমা দেখো যাচ্ছে 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 যাচ্ছে, ভব সমুদ্র পার হয়ে গেল, গিয়ে পড়বে গিয়ে তাড়াতাড়ি ওপারে গিয়ে পড়বে, মানে ঘুড়ি মুক্ত হয়ে গেল। এবং মায়ের ইচ্ছাতেই সেটা হলো, মা সেই ঘুড়ির সঙ্গে আছেন। তো এই সমস্ত গান শ্রীরামকৃষ্ণ ক্যাবিন ঘরে বসে গাইছেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, আর আমরা সেটি শুনছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টা থেকে 10টায় কথামৃত আমরা শুনছি। রবিবার দিন ওই একই সময়, অর্থাৎ 9টা থেকে 10টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ যখন এই গানটি গেয়েছেন, তারপরে বলছেন, তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন।
তা বললেন তিনি লীলাময়ী, এই সংসার তাঁর লীলা, মানে খেলার জায়গা। খেলা বলতে যেরকম হার্টলেস একটা মনে হতে পারে তা নয়, এটা হচ্ছে যে এর মধ্যে একটা মজা আছে জানবে, যে ইফ ডোন্ট টেক ইট সিরিয়াসলি, সিরিয়াসলি যদি নাও নেবে, কিন্তু তারপরে এই চাইল্ড লাইক প্লেতে যদি আসতে পারো তাহলে বুঝতে হবে যে তোমার সিরিয়াসনেস সার্থক। সিরিয়াসলি তুমি এই চাইল্ডকে আবিষ্কার করছো, যার অন্য নাম জগন্মাতৃকা। তো ওই মায়ের খেলা এবং মায়ের লীলা, তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা, তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন এসছে, ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করছেন, মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? স্বাভাবিক প্রশ্ন আসছে যে তিনি ইচ্ছে করে এরকমটা কেন করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁর ইচ্ছা, তাঁর ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ। আগেকার দিনের খেলা অনেকেই ছোট বয়সে হয়তো খেলেছেন, ওই বুড়ি ছোঁয়া খেলা। তো এই বুড়িকে যে ছুঁয়ে ফেললো সে মুক্ত হয়ে গেল, সে তাকে আর ছুটোছুটি করতে হবে না। তো তার আগে পর্যন্ত পরস্পর সব ছুটোছুটি করছে। তা বলছেন যে বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। তাহলে কিন্তু এই বুড়ির ইচ্ছেতেই খেলাটা হচ্ছে, তাহলে যারা খেলছে তাদের মধ্যে একজন বুড়ি সাজছে, তো তার ইচ্ছেতেই খেলাটা হচ্ছে, সেই পুরো খেলাটাকে চালাচ্ছে। আর তাকে যদি ছুঁয়ে দেয় তাহলে সে এক্সাম্পটেড হয়ে গেল, তাকে ছুটোছুটি করতে হবে না, একে ছো ওকে ছো, একে ধরো ওকে ধরো, এসব করতে হবে না। কিন্তু তাই বলে সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে এবং মুক্ত হয়ে যায়, তাহলে আবার ঠিক বুড়ির মন খারাপ হয়ে যায়। তা বলছেন বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না, সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। এটা বলছেন যে এরকম খেলা চললে বুড়ির আহ্লাদ। তো জগতের এইরকম ভাব অবস্থা যে খেলাটা যাতে চলে সেইটা মা চাইছেন। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বুড়ি এইরকম ভাবে চাইছে। বললেন তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, সকলের আনন্দ। তো বললেন যে তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, তার মানে বুড়ির ইচ্ছাতে দুটো একটা কাটছে এবং সেই সময় মা হাত চাপড়ি দেন এবং এইটাতে সকলের আনন্দ। কিরকম করে সকলের আনন্দ হলো? একটু আগে তো গান গেয়েছেন, তো তখন কি সকলের আনন্দ হয়েছিল আমরা জানি না, কিন্তু এখানে হলো। কিন্তু এই যে প্রশ্নটা ছিল বেশ প্রাসঙ্গিক ছিল তো, যে তিনি সকলকে মুক্ত করতে পারেন, তাহলে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন কেন? তাহলে বদ্ধজীবের যন্ত্রণা আছে। তাহলে এইটার প্রসঙ্গে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওটা খেলা এবং বুড়ির ইচ্ছেতেই খেলা চলছে, তখন তো ওই প্রশ্নের যে একটা আক্ষেপ, প্রশ্নের মধ্যে একটা যে অপ্রাপ্তি, সেটা তো রয়ে গেল, যে সকলকে তো তিনি মুক্ত করে দিচ্ছেন না, বাবারে তার খেলা, সেই জন্য এটা চলছে। তাহলে লোকেদের এত আনন্দ হবে কেন? শ্রীরামকৃষ্ণ যে বললেন ইন কনক্লুশন, রামপ্রসাদ সেন এর গানের পংক্তি উল্লেখ করলেন যে তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। মনে হয় শ্রীরামকৃষ্ণের এই বলার ভঙ্গির মধ্যে থরে থরে সম্ভাবনা এবং আশীর্বাদ ঝরে পড়েছে, যে জন্য সকলের হাস্য, এই যে সকলের আনন্দ। মাস্টারমশাই লিখছেন সকলের আনন্দ কেন না, লক্ষ্যের দুটো একটা কাটে। তার মানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তার মানে হচ্ছে যে দুটো একটা কাটে এবং দুটো একটা কাটবে। তুমি যে তার মধ্যে নেই তা তোমাকে কে বলেছে? এটা নিয়েই তো আনন্দ। লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, তখন মা খুব আনন্দ হন। অন্যভাবে বলতে গেলে মার ইচ্ছাতেই এরকম লক্ষ্যের দুটো একটা কাটছে এবং তখন মা খুব খুশি। এইটা যে মায়ের সন্তান শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন মনে হয় প্রত্যেকের কাছে তিনি সেই আশা ভরসার নিয়ে আসছেন যে দিস ক্যান হ্যাপেন অ্যান্ড দিস হ্যাজ টু হ্যাপেন। মানুষের জীবনের উদ্দেশ্যটাই তাই। মানুষ তো জন্ম থেকে জন্মান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তার উদ্দেশ্যটাই হচ্ছে যে মানুষ জন্মকে সফল করা, মানুষ জন্মকে সার্থক করা। কিভাবে সার্থক করা? ঈশ্বরকে উপলব্ধি করে। ঈশ্বর বলো, ব্রহ্ম বলো, তাকে উপলব্ধি করা, এবং সেই উপলব্ধি করলে কি হয়, তাকে তোমার থেকে পৃথক রূপে উপলব্ধি করো বা তোমার সঙ্গে অভেদ রূপে উপলব্ধি করো, যেভাবেই করো না কেন, করে মুক্ত হয়ে যাওয়া। এই মুক্ত হয়ে যাওয়ার মধ্যে আনন্দ, যে সাংসারিক যে জটিলতা, সাংসারিক যে জট, সাংসারিক যে পাক, সাংসারিক যে ফাঁদ, তার মধ্যে আবদ্ধ না হয়ে যাওয়া, মুক্ত হয়ে যাওয়া, সেটির কথা শ্রীরামকৃষ্ণ আনছেন। এবং যখন বলছেন যে লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, তখন প্রত্যেকের মধ্যেই মনে হয় ওইখানে সকলের মধ্যে ওই ওই আশা ভরসা জাগছে যে হ্যাঁ এমনটা হতে পারে, এমনটা হতে পারে, তার জন্যই বেঁচে থাকা এবং তাতেই মার আনন্দ। যখন মায়ের সন্তান শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন সেই ভাবগুলো মনে হয়
তার সমগ্র সত্তা দিয়ে, এখনকার ভাষায় বলতে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে রিড করা যাচ্ছিল, সেই জন্য সকলের আনন্দ হচ্ছে। মাস্টারমশাই সেই কথাটি বলছেন, বলছেন ঠাকুরের প্রসঙ্গে, ঠাকুর কি বললেন, তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করবে যা, মনের কি দোষ। তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাদপদ্মে মন হয়। তা বলছেন যে মনের কোনো দোষ নেই। মনের কোনো দোষ নেই কেন না, বললেন যে তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যে তিনি মানে ওই মা, তিনি মনকে আঁখি ঠেরে মানে হচ্ছে যে গোপনে ইশারা করে বলে দিয়েছেন, যে মনকে ইশারা করে বলে দিয়েছেন যে যা এখন সংসার করবে যা, মনের কি দোষ। তার মানে বুঝতে পারোনি, ও মনের সঙ্গে মায়ের এরকম হয়েছে, মা গোপনে মনকে চোখে ইশারা করে দেখিয়ে দিয়েছেন যে যা এখন সংসার করে যা, সেই জন্য মন সংসার করছে। মন নানান রকম ভাবে বদ্ধ রয়েছে, মনের আর কি দোষ। তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে যার মন তার কাছে তো নেই, যা তার অধীনে মন নেই, এই ব্যক্তি মনের অধীনে হয়ে আছে, আর মনকে তিনি বলেছেন সংসার করবে যা। তো বলছেন তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তো বলছেন যে তিনি যদি দয়া করে ফিরিয়ে দেন, এই যে দয়া করে, এটি কিন্তু এরকম নয় যে একজন ভক্ত একেবারে হাত জোর করে তার কাছে বসে থাকবে, যে যেন সেই তার উপরে আছে, তিনি তো মা, তিনি মা, তাহলে আবার এই দয়ার প্রসঙ্গটা এলো কোত্থেকে, যে তার দয়ার উপরে, তাহলে একটু আগে যে মায়ের কথা বলা হলো, শ্যামা মা বলা হচ্ছে, তো তাহলে আবার দয়া আসছে কোত্থেকে। শ্রীরামকৃষ্ণ এই যেটা দেখাচ্ছেন, এই দয়াটা অন্যরকম। সেটা হচ্ছে যে ওই মায়ের উপর জোর করতে হবে, এইটাই মায়ের ইচ্ছে। ওই ওই যেমন মা অনেক সময় লুকিয়ে থাকে, শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিয়েছেন যে অনেক সময় সন্তানের সঙ্গে খেলা করে, লুকিয়ে থাকে, আর সত্যি সত্যি জগতের মা তাই করে থাকেন, এবং সে খুঁজছে তার চোখ ছলছল করতে আরম্ভ করেছে, মুখ গম্ভীর হয়ে গেল, ভ্যাঁ করে হয়তো কেঁদেই ফেললো, মুখ ফ্যাকাশ হয়ে গেল, মা তাড়াতাড়ি এসে বুকে করে জড়িয়ে ধরে। তো এইরকম জগতের মা তো এরকম, এই তো এই মানবী মায়ের মধ্যে ওই লক্ষণটি তো তিনি রেখে দিয়েছেন, জগতের মাও সেরকম করেন। তো এই বাচ্চা যখন কিনা বিরাট জোরে চেঁচাচ্ছে, তো উনিও চান যে সন্তান দুঃখ পাক, আহত হোক, কষ্ট পাক তা নয়, কিন্তু মাকে ডাকুক, তিনি মা নাম শুনতে চান। কি সুন্দর শ্রীরামকৃষ্ণ এই জায়গাটি নিয়ে আসছেন, যে ছেলে হোক মেয়ে হোক তার কাছে এই বার্তা আনছেন যে তুমি নিজের মাকে দেখতে না পেলে যেরকম ভাবে চেঁচিয়েছো, এরকম কোন বাচ্চা আছে যে কিনা, কোন সন্তান আছে যে কিনা চেঁচায়নি। তাহলে যেরকম ভাবে চেঁচিয়েছো জগতের মার জন্য সেরকম করতে হয়, যে তিনি খুব কাছেই আছেন কিন্তু দেখো তোমার সঙ্গে দুষ্টুমি করছেন, দেখা দিচ্ছেন না। তাহলে যখন ওরকম ভাবে চেঁচাতে পারবে তখনই তিনি এসে যাবেন, যখনই সে তুমি প্রার্থনা বলো যাই বলো। তাহলে ওই যে বললেন যে তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, ওই দয়া মানে হচ্ছে যে ছেলে ওই রকম ভাবে ব্যস্ত হয়েছে এবং তার মধ্যে তার জোর করবার ভাব আছে। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে ও জোর করতে হয়, ডাকাত পড়া ভক্তির মতো করতে হয়, যে তারপর জোর করতে হয় যে তুমি যেকালে জন্ম দিয়েছো সেকালে তোমায় দেখা দিতেই হবে। তো ওই যখন করেন তখন মার দয়া হচ্ছে। এই দয়া শব্দটি এখানে খুব একটা স্পেসিফিক সেন্সে আসছে, মার দয়া হচ্ছে। যেমন কিনা ওই বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা ঘুমোচ্ছিল, তারপর উঠে টুটে দেখে কিছুক্ষণ এদিক ওদিক দেখলো, তারপর এই ঠোঁট ফোলাতে আরম্ভ করলো, ফোঁপাচ্ছে, তখন তো মার দয়া হয়তো যে ইস কি করেছি আমি, তারপর ভ্যাঁ করে কেঁদে পড়লো, সঙ্গে সঙ্গে তিনি ছুটে আসছেন। তো ওই রকম দয়া, সেই দয়াটা অন্যরকম নয় যে একজন খুব সাবঅর্ডিনেট তার প্রতি দয়া হলো, সেই অর্থে নয়, একদম সন্তানের ভাবে দেখতে গেলে যেরকম হয়। তা তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তাঁর পাদপদ্মে মন হয়। তাহলে ওইটা ওই মাকে পাচ্ছে না বলে ওই রকম ভাবে যদি অস্থির হয়, তখন যখন মা এসে যাবে তখন মায়ের সঙ্গে আর মাকে ছাড়তে চাইবে না। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগতের মা বারবার করে এটা দেখাতে চাইছেন যে তার সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, মা ছেলের সম্পর্ক, সেইটাতে দৃঢ় প্রতিষ্ঠিত হও। এবং মা জানবে দুষ্টুমি করে, ইচ্ছে করে একটু দূরে দূরে রয়েছেন, তো তুমি খুব করে ডাকো, তাকে পাবে এবং পেলে আর তাকে ছাড়তে ইচ্ছে করবে না। এই যে বললেন যে তখন যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, এই দয়ার মধ্যে অন্য কোনো গ্লানি নেই, সেটা বুঝতে পারা যায়। তার কারণ হচ্ছে যে তার এর পরেই শ্রীরামকৃষ্ণ গান গাইতে আরম্ভ করবেন। আজকে আমরা শুনছি যে আগে গান গেয়েছেন মা কি আমার কালো রে, তারপরে গান গেয়েছেন শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, এইসব যে শ্রীরামকৃষ্ণ গান গাইছেন, আবার এখন আরেকটা গান গাইবেন, এটি তৃতীয় গান।
তা এই যে সমস্ত গান গাইছেন, তা এত আনন্দের সঙ্গে গাইছেন, মানে তার ভেতরে ওই ভাবটি রয়েছে। এটার মধ্যে কোনো দাসত্বের যন্ত্রণা নেই। বা ওই যে বললেন যে তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তার মানে ওই মা এবং তার সন্তানের যে সম্পর্ক, সেই জায়গাটিতে আনতে চাইছেন, সেইখান থেকে তিনি এইসব কথা বলছেন। তা সেইটি আমরা শুনছি, এবং এখানে যে তৃতীয় গানটি তিনি পরিবেশন করবেন, শ্রীরাম মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন। এই তৃতীয় গানে আমরা যাব এবং শুনবো যে শ্রীরামকৃষ্ণ কি গান গেয়েছেন। আমরা গান গাইছি না, কিন্তু তাহলেও আমাদের একটু জল খেয়ে নেওয়ার দরকার হয়ে পড়ছে। বলছেন গানটি কি, আমি ওই খেদে খেদ করি, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি, আমি ওই খেদে খেদ করি। এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন। আর মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন। তাহলে সংসারীর ভাবে মানে কি? সংসারীর ভাবে মানে হচ্ছে যে তিনি যখন গান গাইছেন তখন মনে হচ্ছে যে তিনি একজন সংসারী ব্যক্তি, সেই রকম ভাবটা আরোপ করেছেন। মাস্টারমশাইয়ের বা কথামৃতকারের বর্ণনাটি ভারী চমৎকার, আমাদের কাছে অনেকটা বার্তা ন্যূনতম শব্দে যেন নিয়ে আসছে। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি। তাহলে সংসারী লোক গান গাইছেন যে তুমি মা রয়েছ, তাহলেও আমার জাগা ঘরে চুরি, আমি জেগে রয়েছি আর তুমি মা রয়েছ, তাও ঘরে চুরি হয়ে গেল, আমি ওই খেদে খেদ করি। এই অভিমান যে কোথায় রাখবো আমি কি করে জানো? কেন খেদ, কেন কিসের চুরি হয়ে গেছে? না ওই যে ঈশ্বর ভক্তির যে ভাব ছিল, ঈশ্বরের প্রতি প্রীতির যে ভাব ছিল, শুদ্ধতার ভাব ছিল, মায়া রাহিত্যের ভাব ছিল, চুরি হয়ে গেল। যা, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি। এই যেটা সংসারী মানুষ যেভাবে করে থাকেন, বা যিনি গান লিখেছেন তার যে ভাব, সেই জায়গাতে সংসারী মানুষের মনে এরকম আক্ষেপ যখন হবে যে আমার মধ্যে এই ভাব ছিল কিন্তু এখন কোথায় গেল, সেইটা শ্রীরামকৃষ্ণ আরোপ করছেন নিজের ওপরে। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, সূক্ষ্ম তফাৎ হয়ে রইল। একজন যদি এমনি এই গানটি করেন, চমৎকার ভাবে তিনি গাইছেন ধরা যাক, সেটা একরকম। আর এখানে আরেক রকম, ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন। মাস্টারমশাই এরকম ভাবে তো দেখছেন, ভগবান অবতীর্ণ হয়েছেন, কিন্তু আলাদা করে কারোর প্রশংসা চাইছেন না, প্রণাম চাইছেন না, কিছু চাইছেন না। কিন্তু তিনি ভগবান, তিনি নিষ্কলুষ, তার কোনো দুঃখ নেই, তার কোনো আক্ষেপ নেই, তার অপ্রাপ্ত কিচ্ছু নেই, সেই তিনি হি ইজ অ্যাক্টিং। কিন্তু অ্যাক্টিং বললে অনেক সময় মনে হয় যে এই রে আমাদেরকে এক নয় আরেক রকম বোঝানোর জন্য, তা নয়। এই অ্যাক্টিংটা কিসের জন্য? এই অ্যাক্টিংটা হচ্ছে মানুষকে তার অবস্থাটা আইডেন্টিফাই করতে সহজ হওয়ার জন্যে, যে দেখো তোমাদের এরকম মনে হয় কি না, বা এরকম যদি মনে হয় তাহলে খুব ভালো। যে সংসারী মানুষ গান গাইছে মায়ের কাছে যে আমার সব জাগা ঘরে চুরি হয়ে গেল, মা তুমি আমার থাকতে জাগা ঘরে চুরি হয়ে গেল, এইভাবে যদি সংসারী মানুষ মায়ের সঙ্গে কথোপকথন করে তাহলে খুব ভালো। আর বিলিভ মি, যে আমি যেভাবে গাইছি সেটা ওই সংসারী মানুষের যেরকম ভাব হয় সেরকমই, দেখো তোমার সেরকমই মনে হচ্ছে কিনা। তো ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি, মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরি, আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এসব তোমারই চাতুরি। টাইম পাসেস অন, সময় চলে যায়, আমি ভাবি তোমার নাম করব কিন্তু করতে পারি না। আমি জেনে গেছি, বুঝে গেছি যে সব তোমার চাতুরি। তাহলে আমার তোমার নাম করবার ইচ্ছে ছিল, এমন নয় যে ছিল না। তাহলে তোমার সঙ্গে কথা বলছি কেন, তোমার কাছে অভিমান করছি কেন, তোমার কাছে অভিযোগ জানাচ্ছি কেন? I knew for certain that I was to sing your glory, কিন্তু পারলাম না, ইচ্ছে ছিল, চুরি হয়ে গেছে, সেই জন্যই তো বলছি।
মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি, জেনেছি, আশয় পেয়েছি, এসব তোমারই চাতুরি। এই শব্দ ব্যবহার করে দিলেন, এই শব্দ রামপ্রসাদ সেন ব্যবহার করে দিচ্ছেন যে তোমার চাতুরি। এখন আমি বুঝেছি, আমার বলতে কোনো বাধা নেই, বলবোই আমি, এসব তোমার চাতুরি। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই। যদি দিতে, পেতে, নিতে, খেতে, দিতাম, খাওয়াতাম তোমারই। মানে আমি তোমারই ভাবে মগ্ন হয়ে থাকতাম, কিন্তু সেটা তুমি আমায় করতে দিলে না। আমি যা কিছু খাই এখন ভাবছি নিজে গজগজ করে খাচ্ছি, কিন্তু যদি তোমাকে নিয়ে বাঁচতাম, আমি ভাবতাম যে তোমাকে নিবেদন করে তারপরে খাচ্ছি। তা সেই ভাব তুমি দিলে না, কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই। আমি তোমাকে নিয়ে থাকতাম, তোমার প্রসাদ হলে তবে খেতাম, তোমার প্রসাদ হলে তবে পড়তাম, তোমার প্রসাদ হলে তবে লোকের সঙ্গে কথা কইতাম, তোমার প্রসাদ হলে তবে মানুষের সঙ্গে আচার আচরণ করতাম। সবই তোমাকে দিয়ে তারপর করতাম, তুমি সেগুলো নিজে কিছু করলেই না, সে দোষ কি আমারই। যশ অপযশ, সুরস কুরস, সকল রস তোমারই। যশ অপযশ, সুরস কুরস, সকল রস তোমারই। ওগো রসে থেকে রসভঙ্গ, কেন করো রসেশ্বরী। এই যে অপযশ কুরস, এ সবই তোমার। যশ অপযশ, সুরস কুরস, ভালো মন্দ সবই তোমার। এই তোমার অদ্ভুত সৃষ্টি তো, ভালোটাও তোমার আর মন্দটা তো তোমার বটেই, সবগুলোই তো তোমার। আমি কি করে বলি যে মন্দটা তোমার নয়? সুতরাং আমি জানি, আই অ্যাডমিট, আই অ্যাডমায়ার, যে ভালো এবং তথাকথিত মন্দ সবই তোমার, কিন্তু তারপর একটা বলবো। তাই আগে বলছেন যে যশ অপযশ, সুরস কুরস, সকল রস তোমারই। ওগো রসে থেকে রসভঙ্গ, কেন করো রসেশ্বরী। অদ্ভুত লেখা। তুমি রসেশ্বরী, সবটাই তোমার মধ্যে। যশ অপযশ, সুরস কুরস, মিষ্টি তেতো, লঙ্কা টক, সব রকম তুমি করে রেখেছ আমি জানি। সমস্ত রসের আধার তুমি, কিন্তু বড্ড রসভঙ্গ করলে গো। যশ অপযশ, সুরস কুরস, সকল রস তোমারই। ওগো রসে থেকে রসভঙ্গ, কেন করো রসেশ্বরী। তাহলে এই যে আমি তোমাকে ডাকতে পাচ্ছি না, এর থেকে বড় রসভঙ্গ আর কি আছে? কে যে তোমায় রসেশ্বরী নাম দিয়েছিল? তুমি সবকিছুই, সব রস তোমারই মধ্যে, কিন্তু দিস ইজ অ্যাবসলিউট রসভঙ্গ। টিউন কেটে যাচ্ছে যে আমি তোমাকে স্মরণ করতে পারছি না, এটা তোমার সহ্য হচ্ছে? ওগো রসে থেকে রসভঙ্গ, কেন করো রসেশ্বরী। প্রসাদ বলে, জানি আমি কেন এটা হয়েছে। প্রসাদ বলে এই ভঙ্গি, মন দিয়েছ মনেরে আঁখি ঠাড়ি, ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুরি। তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, ওটা হবে না, ওটা দৃষ্টি পোড়া, পুড়ে যাওয়ার মতো, কিন্তু সেটাকে আমি মিষ্টি বলে ঘুরি। আমি মিষ্টি বলেই তোমার সৃষ্টির মধ্যে ঘুরছি, কিন্তু দৃষ্টি পোড়া, এই আমি জানি। প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠাড়ি, যে তুমি সব কিছু করতে পারতে, কিন্তু সে যে তুমি রসেশ্বরী, সেই তুমি রসভঙ্গ করেছো। আর তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুরি। আমি বুঝে গেছি, আর আমার আর এর মধ্যে আর ভাল লাগছে না এই ভঙ্গি। বলছেন সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন। তো সেখানেই হলো যে মিষ্টি বলে ঘুরি, লাস্টের দিকটা, শেষের দিকটাতে একেবারে অভিমানের কথা চলে এলো, যে জানি আমি তুমি আমাকে এইভাবে ফলস দিচ্ছ, মিষ্টি বলে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি। আজকে সব কথাগুলো পরিষ্কার তোমাকে বলে দিলাম মা। তো ওগো তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুরি। ঠাকুর এই গান গাইছেন সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন। অপূর্ব দৃশ্য। স্টিমার এগিয়ে চলেছে কলকাতার দিকে, আর শ্রীরামকৃষ্ণ এই সব কথা বলে যাচ্ছেন, এই অমৃত বিতরণ করছেন, এবং তার সঙ্গে এই অপূর্ব অচিন্তনীয় সুমধুর সঙ্গীত পরিবেশন করছেন, যার ছত্রে ছত্রে মাধুর্য রয়েছে। এমনকি বেদনার উচ্চারণের মধ্যেও, বেদনার উচ্চারণে যে এইরকম মাধুর্য থাকতে পারে, সেই ভক্তি সঙ্গীতে না এলে, শ্রীরামকৃষ্ণের শ্রীকণ্ঠের সঙ্গীতের প্রসঙ্গে না এলে, এবং কথামৃতের মধ্যে না এলে বোধহয় বোঝা খুব মুশকিল হতো। ঠাকুর বলছেন তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে।
প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠাড়ি। সো শ্রীরামকৃষ্ণ ইজ টেকিং সাইড উইথ দ্য সংসারী, দ্য হাউস হোল্ডার, যে ও তোমাদের বলছি এই গানের মধ্যে শুনলে তো মায়ের কাণ্ড কারখানা রামপ্রসাদ কি বলেছেন, প্রসাদ কি বলছেন, যে ঠাকুর বলছেন তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠাড়ি। তাই এই যে অভিমান, তার মানে কি? তাহলে কি মানুষ নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে? না। এই যদি মায়ের সঙ্গে গান গাইতে পারে, ঝগড়া করতে পারে, অভিমান করতে পারে, একেবারে পয়েন্টে পয়েন্টে মাকে অভিযোগ জানাতে পারে, তাহলে মায়ের কাছে খুব করে জোর করা যাবে না যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, এবার তোমায় দেখা দিতে হবে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাতে নিয়ে আসছেন তো, যে মায়ের ইচ্ছাতে মা মনকে আঁখি ঠেরে দিয়েছেন, কিন্তু এখন তো আমি মায়ের সঙ্গে কথা বলছি 1 to 1, মাকে জবাব দিতে হবে তো। এই ভঙ্গি শ্রীরামকৃষ্ণ বারবার করে শেখাচ্ছেন। যদি যখন ভাসব জলে অন্তকালে তনয় বলে করিস কোলে, এরকম গানের মধ্যে আছে। আর কি আছে? আর আছে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। চ্যালেঞ্জের ভঙ্গি, যে মা আমার অনেক দোষ থাকতে পারে, অনেক অগুণ থাকতে পারে, কিন্তু যখন মরব, যদি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, তখন যদি আমার মরে যাওয়ার সময় যদি আমার মুখে তোমার নাম থাকে, তোমার এই মধুর নাম যদি আমার মুখে থাকে, দেখি কি করো। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। তাহলে মায়ের সেই সমস্ত ভুলিয়ে রাখা, মায়ের সব মিষ্টি মিষ্টি জিনিসের মধ্যে ঘোরানো, আর তার মধ্যে একেবারে ঠক্কর খেয়ে মরা, মা থাকতে জাগা ঘরে চুরি হয়ে যাওয়া, এই সমস্ত হলো হয়ে মায়ের কাছে শেষ পর্যন্ত হচ্ছে ওই আরতি আসছে। শ্রীরামকৃষ্ণ কতভাবে শেখাচ্ছেন যে আমি দেখব তোমার নাম মুখে নিয়ে যদি মরি। ওই যে একটা গানের মধ্যে এরকম আছে যে তখন আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। অন্যত্র শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে মায়ের সঙ্গে এইরকম ভাবে করতে হয় যে দেখা দিতেই হবে, অল সেড অ্যান্ড ডান, তোমার ব্যাপার স্যাপারগুলো বুঝে গেছি। এই মাতৃসঙ্গীতের মানেই তো তাই, যে অন্যত্র আছে মায়ে পোয়ে মোকদ্দমা হবে, একবারে মহাদেবের কাছে তোমার নামে নালিশ করবো। কি মধুর ভাব সমস্ত, যে তুমি কি করে আমাকে ফেলে আছো, এ কিরকম মা আমি তো জানি না যে তুমি আমাকে ফেলে আছো, এরকম মা আমি তো জানি না। এই শ্যামা সঙ্গীতের মধ্যে ঘুরে ফিরে এরকম ভাব আসছে। তার মানে হচ্ছে যে একদম নিজের ভেবে মায়ের কাছে জোর করতে হবে। সেটা সঙ্গীতের মধ্যে যে প্রসঙ্গগুলি রয়েছে, শ্রীরামকৃষ্ণ সেগুলিকে বিভিন্ন স্থানে গ্রহণ করছেন এবং নিজের জীবনের আলোকে একেবারে পারিজাত পুষ্পের মতো এগুলি আমাদের উপরে আশীর্বাদ করছেন, যে সেই পুষ্প যেন শ্রীরামকৃষ্ণের পবিত্রতার মন্ত্র নিয়ে, মন্ত্রের স্পর্শ পেয়ে আমাদের উপরে ঝরে ঝরে পড়ছে। যখন ঠাকুর কথা বলছেন, যখন ঠাকুর গান গাইছেন, তার পবিত্র স্পর্শপুত সেই পারিজাত পুষ্প কথামৃতের মধ্যে দিয়ে আমাদের উপরে নিরন্তর বর্ষিত হচ্ছে। আর একটুখানি পরে আমরা শেষ করব কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, যেটি সোম থেকে শনিবার আপনারা শুনছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টা থেকে 10টায়, যেখানে রবিবার রাত্রি 9টা থেকে 10টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ, এবং গত রবিবার আমরা ছিলাম শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জীবন কথায়। যখন শ্রীরামকৃষ্ণ এইসব বলেছেন, তখন একজন ব্রাহ্ম ভক্ত বলছেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? তো এই কথা বলছেন। কিরকম করে এই প্রশ্নটা এলো কি জানি, কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণ যে মায়ের কথা বলেছেন, তো ব্রাহ্ম ভক্ত এরা সেকালের কি হয়েছে, এরা হচ্ছেন ওই কেশববাবুর অনুগামী, যারা নিরাকার সগুণ সত্তায় বিশ্বাসী, যে যার আকার নেই কিন্তু গুণ আছে, তাকে ডাকা যায়। আর সেখানে শ্রীরামকৃষ্ণ একরকম সগুণ সাকারের জয়গান গাইছেন। হি ইজ মেকিং a very comfortable and natural quality shift, paradigm shift. সেটা কি? ওই নির্গুণ সাকার থেকে সগুণ সাকারের জায়গাতে শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে নিয়ে আসছেন, বা সেটিকে পরিবেশন করছেন, উপস্থাপন করছেন, যে দেখো তোমাদের কেমন লাগে। সেই ব্রাহ্ম ভক্তদের কাছে এইসব কথা পরিবেশন করছেন। এবং এই যে মায়ের কথা, মায়েতে ছেলেতে এই অভিমানের কথা, মাকে প্রাপ্তির যে সম্ভাবনার কথা, সেটি শ্রীরামকৃষ্ণ যখন তার অমীয় ভঙ্গিতে তুলে ধরছেন নানাভাবে, সেই সময় ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করছেন, মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? এটা তার সামহাও মনে হয়েছে। শ্রীরামকৃষ্ণ তো একজন ত্যাগী পুরুষ, তাকে দেখেই সম্ভবত মনে হয়েছে, অথবা
শ্রীরামকৃষ্ণকে দেখে এবং ভারতবর্ষের ঐতিহ্যের কথা স্মরণ করে যে আচ্ছা সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যায় না। আবার শ্রীরামকৃষ্ণ যে ঈশ্বরকে পেয়েছেন সেটা কি আর নতুন করে বলে দিতে হবে, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ তো বিবাহ করেছেন, তাহলে একেই জিজ্ঞেস করা যাক। তো সেইখানে ওই ক্যাবিন ঘরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন এবং তাকে এই কথা জিজ্ঞাসা করা হচ্ছে যে মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। আবারও আমরা ভাবছি যে এইসব প্রশ্ন তো মঠে মন্দিরে হতে পারে, লোকে বলে বা এখনকার দিনে ভক্ত সম্মেলন সেরকম জায়গাতে হতে পারে, অনেকের মাঝখানের থেকে হতে পারে, অথবা না একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন, ভক্ত গুরুকে জিজ্ঞাসা করছেন, শিষ্য আচার্যকে জিজ্ঞাসা করছেন, এইভাবে তো সাধারণত হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন যে ও স্টিমার ফিমার যাই হোক না কেন তিনি চেয়ারে বসে আছেন, বাকিরা কেউ উঁকি মারছেন বাইরে থেকে, কেউ মেঝেতে বসে আছেন, সেইখানে এই সমস্ত প্রশ্ন আসছে। এই কি চমৎকার! এই শ্রীরামকৃষ্ণ যে কোনো জায়গাকে রূপান্তরিত করে দিতে পারেন, স্টিমারকে তিনি একটি মন্দিরের ব্যঞ্জনায় ধ্বনিত করতে পারেন। তো বলছেন যে ব্রাহ্মভক্ত যে মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তা বলছেন সঙ্গে সঙ্গে বলছেন না গো, না গো মানে খুব ভালোবাসার উক্তি এটি। বলছেন না গো, তাহলে ভালোবাসার উক্তি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভালোবাসা তো তার আছেই, আর এখানে একটু বেশি করে ভালোবাসার উক্তি। তার কারণ হচ্ছে যে সব ত্যাগ করতে হবে যে লোকটা বলছে তার হয়তো ভেতরে ভেতরে একটা আশঙ্কা জাগছে, একটা কষ্ট হচ্ছে যে তাহলে সমাজ সংসারে সবাইকে ত্যাগ না করলে ঈশ্বরের কথা বোধহয় বলা যাবে না। এটা আগে ধারণা ছিল কি ঠাকুরকে দেখে এটা জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়েছে, কিন্তু যে সংসারী মানুষ এটা করছে তার ভেতরে বুঝতে হবে অলরেডি a struggle has started which is not possibly always very pleasant. একটা সংগ্রাম শুরু হয়ে গেছে। তো যে যদি কেউ বলে যে সব ত্যাগ না করলে পাওয়া যাবে না, একবার যদি উনি হ্যাঁ বলেন তাহলে কি ব্যাপারটা দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে যে হয় তাহলে যে বাকি তুমি যদি যার ঈশ্বর সাধনা করছো অ্যামেচারিস, তুমি সব ত্যাগ করনি, অথবা দাঁড়াবে যে এক্ষুনি সব ত্যাগ করো, কে কাঁদলো, কে দুঃখ করলো, কে ভেসে গেল ওইসব ভেবো না, এক্ষুনি সব ত্যাগ করো, না হলে হবে না। তাহলে ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তো যে লোক এই প্রশ্ন করছে, প্রশ্ন না করতো সেই মানুষকে শ্রীরামকৃষ্ণ তো ভালোবাসছেন, তাকে ভালোবাসার ভগবান বলা হয়েছে। সে কি আর এমনি এমনি? যখন এই প্রশ্ন করছেন যে মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে বলছেন না গো। এই না গো শব্দটি কি অপূর্ব ভালোবাসার একেবারে সমুদ্রকে নিয়ে এসে উপস্থিত করছে। শুধু সমুদ্রের জল নোনা হয়, সল্টি হয়, আর এটি মিষ্টি। মিষ্টিতে কোনো ভয় নেই। এই অমৃতের সাগর শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন একটি মাত্র শব্দের দ্বারা। শঙ্করাচার্য বলেছিলেন যে অর্ধেক শ্লোকে আই উইল রিভিল দ্য ট্রুথ, যে সত্য সেটাকে আমি ব্যক্ত করবো অর্ধেক শ্লোকে। আর শ্রীরামকৃষ্ণ এই দুটো অক্ষরে অনন্ত প্রেমকে মানুষের কাছে নিয়ে আসছেন। বলছেন না গো, না দিয়ে শুরু হচ্ছে, কিন্তু সেটা একেবারে অস্তর্থক, একেবারে সদর্থক জায়গাতে চলে আসছে। বলছেন না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে সকলের হাস্য। হাসছেন সকলে, তার মানে ভেতরে অনাবিল আনন্দ হচ্ছে। অনাবিল আনন্দ হচ্ছে যিনি প্রশ্নকর্তা তিনি এবং অন্যরা। মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য, তার মানে যিনি জিজ্ঞেস করেছেন তিনিও প্রিজুমেবলি হাসছেন। তোমরা রসে বসে বেশ আছো। রসে বসে মানে এই শব্দটি শ্রীরামকৃষ্ণ অন্যত্র ব্যবহার করছেন। তা বলছেন রসে বসে, তার মানে রসে আছো। বসেটা তালব্যস্য নয়, তাহলে অন্য মানে হয়ে যেত। এটা দন্তস্ব দিয়ে মাস্টারমশাই দিয়েছেন। তা কেন দন্তস্ব দিয়ে দিলেন? তার মানে শ্রীরামকৃষ্ণ কি বলতে চেয়েছেন সেটা তো তিনি জানছেন তার জায়গার থেকে, তার অনুমান থেকে, এবং যেটা খুব শক্তিশালী অনুমান বলেই আমরা ভাবতে চাইব। সেই অনুমান থেকে তিনি এটি রসে বসে যখন বলছেন তখন দন্তস্ব দিচ্ছেন। তার মানে ওই একটি শব্দ দুবার উচ্চারিত হলো একই রকম কাছাকাছি শব্দ দিয়ে, ওটা জোর দেওয়ার জন্য। অনেক লোকটোক এসছে দেখলাম, সেটা যেরকম ভাবে বলা হয় সেরকম রসে বসে আছো তোমরা। অন্য তালব্যস্ব দিলে যে মানে হয় সেই মানেকে আমরা টানবো না, সেটা অনুচিত। তাহলে রসে বসে আছে মানে এই রসে টসের মধ্যে তো রয়েছে, তো 5 রকম রসের মধ্যে আছো, ঠিক আছে চলো না, এর মধ্যে থেকেই পথ করে নিতে হবে। কিন্তু সংসারী মানুষ যে জিজ্ঞেস করছেন ব্রাহ্মভক্ত যে মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না, তখন যেটা না গো,
তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমাদের মানে কাউকে কাউকে ত্যাগ করতে হবে, তাদের ত্যাগেরই জীবন। দে আর টিউনড ইন সাচ এ ওয়ে, তাদের সংস্কারটাই ওরকম যে তাদের ত্যাগেরই জীবন। কিন্তু তোমাদের বলছেন তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তাহলে যিনি শুনছেন, এটি ভাবছেন যিনি, তিনি কোন দলের মধ্যে পড়বেন, এই তোমাদের না ওই ওদের? তো উত্তর হচ্ছে যে সেটা মানুষ নিজের নিজের সংস্কার বুঝবেন, তার গুরু সেটি স্থির করে দেবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই সত্যটিকে আনছেন যে সকলের জন্য ত্যাগের পথ নয়, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো। কিন্তু এই রসে বসে থাকা মানে যে যেটা ফেয়ার এবং যেটা আনফেয়ার দুটোতেই তিনি অনুমতি দিচ্ছেন তা তো নয়। ওর মধ্যে শ্রীরামকৃষ্ণ বলে দেবেন যে কিরকম ভাবে থাকতে হয়। আগেও বলেছেন পাকাল মাছের মতো থাকতে হয়, আরো কত রকমের মধ্যে ভাবে বলেছেন। বলেছেন নৌকো জলে থাকবে কিন্তু নৌকোর মধ্যে জল যেন না থাকে। তাহলে সংসারে থাকার মহামন্ত্র বিভিন্ন রকম ভাবে দিয়েছেন যে শ্রীরামকৃষ্ণ তিনিই বলছেন তোমরা রসে বসে বেশ আছো সারে মাথে। এই সারে মাথে মানে গুড়ের যে লিকুইড অংশটা আর যে গ্র্যানুলার অংশটা, তাহলে মাত এবং সার। তো এই সারে মাতে, তাহলে লিকুইড গ্র্যানুলার মাত এবং সার। তো ওই সার তোমরা সারে মাতে বেশ আছো মানে গুড়ের যদি একেবারে লিকুইডটাকে আলাদা করে নাও তাহলে কেমন জানো, আবার গ্র্যানুলার পার্টটাকে দানা দানা পার্টটাকে আলাদা করে নিলে কেমন জানো, দুটো মিশে একটা বেশ দারুণ কম্বিনেশন হয়। তা বলছেন যে সারে মাতে কি অপূর্ব, যে একেবারে গ্রাম বাংলার কথা তুলে নিয়ে আসছেন, কিন্তু এই কথাকে আমরা এইরকম কনটেক্সটে কোথাও ব্যবহৃত হতে দেখছি না বা আমরা দেখিনি। তো বলছেন যে সারে মাতে এই কথা বললেন যখন হয়েছে যে সংসার ত্যাগ করতে হবে কিনা এই কথা হয়েছে বলছেন যে এই প্রসঙ্গটি শুনতে শুনতেই আমরা শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 87 পৃষ্ঠায়। অন্য প্রকাশনার মধ্যেও ওই 27 অক্টোবর 1882, যেদিন কেশবচন্দ্র সেন মহাশয়ের বন্দোবস্তে শ্রীরামকৃষ্ণ স্টিমারে করে ভ্রমণ করছিলেন, তার মধ্যে এই কথাগুলি সব পাওয়া যাবে। তা ঠাকুর বললেন যে তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে। সারে মাতে বলে মাস্টারমশাই বিশ্বাস চিহ্ন দিয়েছেন, আরে বা দারুণ চলবে সারে মাতে। তোমরা বেশ আছো, নকশো খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই। তো নকশো খেলা আমরা জানি না, কিছু আমরা সন্ধান করেছি, কিন্তু এর কাছাকাছি খেলা কামারপুকুর অঞ্চল বা তার কাছাকাছি গ্রামে এখনো আছে, কিন্তু এক্স্যাক্টলি ঠিক নকশো খেলা মানে কি সন্ধান করে আমরা এখনো বার করতে পারিনি। কিন্তু বোঝাই যাচ্ছে যে ওই বেশি কাটিয়ে জ্বলে যাওয়া মানে অনেকগুলো ঘর কাটিয়ে কাটিয়ে যে গেছে, গেলে সে জ্বলে যাচ্ছে, এইরকম একটা কিছু শ্রীরামকৃষ্ণ বলছেন। মানে যে আমাকে এই যে আমি একবারে এক্সট্রিম সব কাটিয়ে দিয়েছি, মানে সব ত্যাগ করেছি, করে এখন এটা ইটস আ ডিফিকাল্ট স্টোরি অল টুগেদার। হ্যাঁ, তো সব কাটিয়ে জ্বলে গেছি, কিন্তু তোমরা তো সব রকম নিয়ে আছো, ভালোই তো। তার মানে ভালোই তো বলা মানেই হচ্ছে যে তোমাকে নিজের জায়গাতেই রাখছি, কিন্তু তার মানে শ্রীরামকৃষ্ণের কথা আমরা যেরকম ভাবে অনুসরণ করে পাচ্ছি, আবারও ভাবছি যে তিনি ঢালাও পারমিশন দিচ্ছেন না, একেবারেই নয়। তার মধ্যে থেকে তিনি কি সুন্দর করে নিয়ে আসছেন যে সংসারে কিভাবে থাকতে হয়। এ তো সত্যি কথাই যে সব আশ্রমেরও তো নিয়ম আছে, সন্ন্যাস আশ্রমের নিয়ম নেই, আছে তো কঠোর কঠোর নিয়ম, তেমনি সংসার আশ্রমেরও নিয়ম আছে। তাহলে সংসার আশ্রমে যিনি রয়েছেন তাকে যিনি নিয়মগুলোর কথা বলে দেন, তিনিই তো এরকম বলতে পারেন যে হ্যাঁ যেখানে আছো সেখানে থাকো। এবারে হচ্ছে সেখানে থাকাটা সিকিউরড, সেখানে থাকলেও এই অধ্যাত্ম পথ হবে অবলম্বন করা সম্ভব, অধ্যাত্ম প্রাপ্তি সম্ভব হবে যদি তুমি সংসার আশ্রমের নিয়মগুলো মেনে চলো। তো সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং বলছেন যে কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই। এটা হচ্ছে অনুপ্রেরণা দেওয়ার একটা অপূর্ব ভঙ্গি, যে আমার মতো জ্বলে যাও নাই, যে আমি এবার এক্সট্রিমে রয়েছি, তো এখানে থাকতে গেলে আমাকে খুব কেয়ারফুলি থাকতে হয় এবং তার নানান রকমের ব্যাপার আছে এ হ্যাপা তোমরা নিতে পারবে না জানো, এইরকম ভঙ্গিতে বলা। খেলা চলছে এ তো বেশ, বলতে সকলের হাস্য। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই। এই জায়গাটিতে আমরা পরের দিনকে ঢুকবো। তা বললেন সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই। সবাই হেসেছেন তো। দেন হি ইজ মেকিং ওয়ান্স অ্যাগেন কামিং ব্যাক টু দ্য অরিজিনাল ফ্রিকোয়েন্সি অ্যান্ড মেকিং দ্য হোল থিং সিরিয়াস, beckoning everyone to that seriousness. বলছেন সত্য বলছি, তার মানে চলো এবার আরো অ্যালার্ট হয়ে শোনো। সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। ওই সংসার আশ্রমের নিয়মগুলো বলছেন, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। কি চমৎকার করে নিয়ে এলেন। ওই যে সংসারে থাকতে পারা যাবে কিনা, সংসারকে সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে কিনা, এর কি অপূর্ব উত্তর।
একজন শিক্ষকের দিক থেকে দেখতে গেলে ভালো উত্তর, একজন জনক জননীর দিক থেকে দেখতে গেলে ভালো উত্তর। আমরা এক্ষুনি অন্য শব্দ পাচ্ছি না বলে ভালো বললাম, আসলে উত্তম, অতি উত্তম, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে শিক্ষকের মতো করে যেটা বলা হয়েছে সেখানে সবাই বলছে আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, অত এক্সট্রিম করতে যাও না, আমার মতো কেস তুমি পারবে না। হবে 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 হবে, কেন হবে না? আর এইসব নকশো খেলা টেলা সব শেয়ানা, এইসব নানান রকমের বলছেন তোমরা খুব শেয়ানা। শেয়ানা মানে যেন তোমরা ইচ্ছে করেই এরকম করেছো, সব কাটাও নি। এই প্রেজ করছেন তাদেরকে খুব পজিটিভ জায়গা থেকে, যে তোমরা ঠিক করেছো, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক ব্রাদার। এইরকম ভঙ্গিতে বলা যে তোমরা খুব শেয়ানা, এটা শিক্ষকের ভঙ্গিতে। তারপর বাবা মায়ের ভঙ্গিতে ওইটা বলা যে সংসার করছো যে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা নাহলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কি অপূর্ব জায়গাতে নিয়ে আসছেন, একদম পিতামাতার মতো জায়গায়, বুকে করে আগলে রাখার মতো করে জায়গায় বললেন যে এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, জগৎ হয়তো শ্রীরামকৃষ্ণকে যে কারণগুলোর জন্য মনে রাখবে চিরকাল, তার অন্যতম এই বাক্য, যেখানে তিনি বলছেন এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। এরপরে মাস্টারমশাই দাঁড়ি চিহ্ন দিয়েছেন। তো ওখানে দাঁড়ি চিহ্নটা রয়েছে বটে, কিন্তু প্রসঙ্গটা গড়াচ্ছে কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। তার মানে তোমার যেটুকুনি কর্ম করবার কথা সেটা যখন এক্সস্টেড হয়ে যাবে, কর্মটা যখন শেষ হবে, তখন কর্ম শেষ হয়ে যাবে মানে বুড়ো বয়সে হতে পারে, আবার কারোর কম বয়সেও হতে পারে। যার যখন কর্ম শেষ হয়ে যাবে তখন সে দু হাতে ঈশ্বরকে ধরবে। শ্রীরামকৃষ্ণ এই যে কথা বলছেন, স্টিমার এগিয়ে চলছে, আমরা এইসব প্রসঙ্গ শুনছি, এবং এই অনুপম যে ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ যেটি তার মতো করে দিচ্ছেন, তাতে তিনি মানুষজনকে কি অপূর্বভাবে রক্ষা করছেন। ওই যে জলের ওপরে তো স্টিমারটা রয়েছে, তো এমনি জলে পড়লে লোকে তো ডুবে যাবে, আর খুব যদি সাঁতারও জানে স্টিমার যেখান দিয়ে যায় সেখানে গেলে ডুবে যেতেও পারে। আর এই সংসার সমুদ্র, তার মধ্যে মানুষ ডুবে যেতে পারে, ডুবে যায়, সামলাতে পারে না। শ্রীরামকৃষ্ণের যে বাণী আমরা শুনছি 27 অক্টোবর 1882, ওই স্টিমার যাত্রার সময় শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন তাতে বোঝা যাচ্ছে সংসার সমুদ্রের মাঝখানে শ্রীরামকৃষ্ণ কর্ণধার রূপে, গুরু রূপে মানুষকে রক্ষা করছেন, সংসার সমুদ্রের মধ্যে ডুবে যেতে দিচ্ছেন না। আবার ওই সংসার সমুদ্র সম্পর্কে অকারণে ভয় দেখাচ্ছেন না, টেরোরাইজ করছেন না। বলছেন যে হ্যাঁ সংসার সমুদ্রের মধ্যে পড়েছো, এই জন্য ভয়ের নেই, এখান থেকে কি করে একবারে পরিত্রাণ পেয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে বাঁচবে, অন্য জায়গায় চলে যাবে, এইসব ভাবতে নেই। এই সংসারের মধ্যে থেকেই পরিত্রাণ পাওয়ার উপায় আছে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে সেই বর্ণনা দিচ্ছেন, সেই অভয় আশীর্বাদ করছেন, আর বলছেন খেলা চলছে এ তো বেশ। এই কথা যিনি বলতে পারেন, এই কথা যিনি বলেন, আমাদের খুব করে ভাবতে ইচ্ছে করে যে যারা সেটি শ্রবণ করেন তার শ্রীমুখের কথা, তাদের জীবনে ওই যে খেলা চলছে সেই খেলায় অন্তত তিনি রসভঙ্গ হতে দেবেন না, এবং তিনি তার সন্তানদের, তিনি বলতে গেলে তাদের কথা মনে পড়ে, ঠাকুর এবং মা তাদের সন্তানদের রক্ষা করবেন। যে খেলা চলছে সেই খেলার মধ্যে যারা রয়েছে তাদেরকে তারা রক্ষা করবেন, যাতে খেলা যখন সাঙ্গ হবে তখন তারা যথাসময়ে তাদেরই আশীর্বাদে তাদের শ্রীচরণে অভয় আশ্রয় লাভ করেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।